অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু যে ডকুমেন্টগুলো আপলোড করতে হচ্ছে, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, এইসব ডকুমেন্টগুলো কিন্তু একটা পিডিএফে ডকুমেন্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু তোমাকে রাখতে হবে। রেখে কিন্তু তোমাকে সেটা আবার 200 থেকে 50 কেবির মধ্যে আনতে হবে। আনার পরে কিন্তু তোমাকে এখানে প্রপার নিয়মে আপলোড করতে পারবে। কিন্তু এইটাই অনেকের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে একটা পেজে তোমরা কীভাবে ডকুমেন্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড নিয়ে আসবে, আর সেটা আবার কীভাবে 200 কেবি থেকে 50 কেবির মধ্যে নিয়ে আসবে। তো চলো আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এই দুটো কাজ একসাথে করার জন্য তোমাদেরকে প্রথমেই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে ডকুমেন্ট স্ক্যানার। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে আসলেই কিন্তু পেয়ে যাবে। প্লে স্টোরে সার্চ করলে করে এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। নেওয়ার পর অ্যাপটা যখনই ওপেন করার পর নিচে ডান দিকে দেখতে পারবে যে একটা ক্যামেরার আইকন রয়েছে। এই ক্যামেরার আইকনে ক্লিক করবে। করার পর তোমরা তোমাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের প্রথমে ফ্রন্ট সাইডটা তোমরা এখানে প্রথমে ফ্রন্ট সাইডটা এখানে স্ক্যান করে নেবে, নিয়ে পাশে টিক চিহ্নতে ক্লিক করে দেবে এবং তারপর সেম প্রসেসে আবার ব্যাক সাইডটাও তোমরা স্ক্যান করে নেবে, নিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা ডান দিকে একটা টিক চিহ্ন রয়েছে সেটাতে ক্লিক করে দেবে। দেওয়ার পর দেখবে এখানে দুটো পেজই মানে ফ্রন্ট এবং ব্যাক সাইডে কিন্তু স্ক্যান করে এখানে চলে এসেছে পরপর। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা সেভ করতে হবে। করার জন্য তোমাদেরকে হালকা এদিকে ডান দিকে স্ক্রল করবে নিচের এই অপশানগুলো, তারপর দেখতে পাবে সেভ বলে একটা লেখা রয়েছে এবং সেভ অপশানে ক্লিক করে দেখবে দুটো অপশান তোমাদের সামনে চলে আসবে। একটা হচ্ছে সেভ অনলি দিস ফাইল, আর একটা হচ্ছে সেভ এন্টায়ার ডকুমেন্ট। এখানে কিন্তু সেভ এন্টায়ার ডকুমেন্ট মানে দুটো ডকুমেন্টে তোমরা একসঙ্গে একটা পিডিএফে সেভ করবে, তাই এই সেভ এন্টায়ার ডকুমেন্টে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে দেখবে বেশ কিছু অপশান খুলে যাবে। তার মধ্যে তোমরা যদি প্রথমেই একটু নিচের দিকে দেখবে সাইজের এখানে রয়েছে 436 কেবি, মানে আমরা যে ডকুমেন্টে স্ক্যান করলাম এটা কিন্তু 436 কেবি হয়ে গেছে, তাই এই কেবিটা আমাদের কমিয়ে কিন্তু 200-র মধ্যে আনতে হবে। তো এটা করার জন্য তোমাদের এই যে কেবিটা রয়েছে সাইজটা লেখা রয়েছে তার পাশে দেখবে কম্প্রেস নাও লেখা রয়েছে, এই কম্প্রেস নাওতে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে দেখবে নিচের দিকে অপশান চলে এসেছে ডকুমেন্ট কোয়ালিটি। এখানে যতটা কমাবে তত কিন্তু তোমাদের এই সাইজটা কমে যাবে। এবার তোমাদের এখানে দেখবে মোটামুটি আমি 22% এখানে নিয়ে এসেছি। আনার পরে দেখবে এটা 197 কেবি হয়ে গেছে, মানে আমার 200 কেবির নিচে হয়ে গেছে। তো এবার আমি কী করবো, এখান থেকে ক্রসে ক্লিক করে দেবো ওপরে, দিয়ে দেখবে ডকুমেন্টের সাইজ কিন্তু 197 কেবি রয়েছে। এবার এখান থেকে আবার সেভে ক্লিক করে দেবে। দেওয়ার পরে দেখবে আবার সেই সেম পেজ খুলে যাবে, এখানে আবার সাইজটা আরেকবার কনফার্ম হয়ে যাবে। নেওয়ার পরে নিচের দিকে দেখবে সেভ ফাইল টু যে অপশান রয়েছে তার নিচে সেভ টু মাই ডকুমেন্ট যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দেবে। দেওয়ার পর তোমরা তোমাদের ফোনের যে কোনো একটা ফোল্ডার বেছে নেবে ডকুমেন্টটা সেভ করার জন্য। নেওয়ার পর দেখবে তোমাদের ডকুমেন্টটা কিন্তু সেভ হয়ে গেছে। এবং যদি আমি তোমাদের এই ডকুমেন্টটা খুলে দেখাই তাহলে দেখতে পারবে এটা কিন্তু সুন্দরভাবে দুটো ডকুমেন্টই একটা পিডিএফের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আপলোড করলে তোমাদের সঠিক পদ্ধতিতে আপলোড করতে পারবে। এবার যদি একটু ডিটেলসে গিয়ে তোমাদের সাইজটা আবার এখান থেকে দেখিয়ে দিই তাহলে দেখবে ডিটেলসে গেলে সাইজ কিন্তু ওখানে 192 কেবি এসছে, তার মানে 200 কেবির মধ্যে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে তোমরা এই একটা অ্যাপের মাধ্যমে দুটো কাজ কিন্তু খুব ভালোভাবে করতে পারবে।